সালামু আলাইকুম। আজকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ বাংলা যেটাকে আমরা ২১শে ফেব্রুয়ারি বলি। তো আজকের দিনে শহীদদের যে শ্রদ্ধা নিবেদন, সেখানে বেশ কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে, আবার কিছু নিন্দনীয় কর্মকাণ্ড ঘটেছে। তো চমকপ্রদ ঘটনার মধ্যে জনাব তারেক রহমান, তিনি প্রথমবারের মতন আমরা দেখলাম যে ভাষা শহীদদের যে সমাধি আছে সেখানে তিনি পুষ্পস্তবক করেছেন, এবং একজন মুসলিম হিসাবে তিনার যেটা দায়িত্ব ছিল দোয়া করা, তো ফুল দেওয়ার পাশাপাশি তিনি দোয়াও করেছেন। আবার চমকপ্রদ ঘটনার আরেকটা পার্ট হচ্ছে, এতদিন যাবৎ বাংলাদেশ জামাত ইসলাম বা তাদের নেতাকর্মীরা কখনোই শহীদ মিনারে ফুল দিতে যায়নি, বাট এবার যখন গেলেন তখন সেখানে জামাত আমিরের সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে। বিশেষ করে সাংবাদিকদের মধ্যে এক শ্রেণীর সাংবাদিক আছে যারা সিচুয়েশন পাইয়া শফিক ভাইকে, প্রশ্নটা প্রথমে এরকম ছিল যে এত বছর তো আপনারা আসলেন না, এই যে আজকে যে আসলেন, তো এটা কি নাজায়েজ না? কারণ ইসলামের দৃষ্টিতে আমরা জানি যে কোনো কবর, কোনো সমাধিস্থলে ফুল দেওয়া হারাম। তো জামাত ইসলাম ইসলামের রাজনীতি করে, তো সেই কারণে তারা এতদিন বলতো যে এটা হারাম, কিন্তু আজকে যখন তিনি গেলেন, এখন এই বিষয়টাকে আসলে আপনি ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে কাউন্টার করবেন কিনা, এটা সুযোগ আছে কিনা। যেমন ধরেন, এই মুহূর্তে এই দেশে আমাদের বিএনপি যিনি চেয়ারপারসন আছেন বা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি বলছিলেন যে মদিনা সনদে দেশ চলবে, এরকম একটা কথা বলছেন। তো এখন এই দেশে কি মদের লাইসেন্স নাই? আছে তো। এই দেশে কি পতিতালয় নাই? আছে তো। সরকারি লাইসেন্স করে কিন্তু ওইগুলো তো চলছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে আপনি সবকিছু ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে, রাষ্ট্রের অনেক কিছু আপনি করা যায় না, বাট সেই কাজটার পরে আপনি আপনার যেই দায়িত্ব অ্যাজ এ মুসলিম, অথবা আপনি আপনার ধর্ম অনুযায়ী সেই কাজটা আপনি করলে হয়তোবা এটা প্রশ্নের বাহিরে চলে যায়। তো শফিক সাহেবকে আজকে শহীদ মিনারে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে। প্রথমত, তিনি যখন প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসলেন, তখন উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি। আপনার দিবাগত রাতে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে বের হয়ে তিনি যখন যাচ্ছিলেন, তখন তাকে লক্ষ্য করে ৭১-এর দালালেরা হুঁশিয়ার সাবধান স্লোগান দিতে শুরু করে সেখানে উপস্থিত একদল মানুষ। এই আকস্মিক স্লোগানে শহীদ মিনার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তো পরিস্থিতি সামাল দিতে জামাত ইসলামের নেতাকর্মীরা তারাও পাল্টো স্লোগান দিতে শুরু করে। একটা মারমুখো উত্তপ্তকর পরিস্থিতি সেখানে তৈরি হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে শ্রদ্ধা নিবেদন শেষে যখন শফিক সাহেব তিনি মঞ্চের পেছন দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই একদল বিক্ষোভকারী তার পথ রোধ করার চেষ্টা করে এবং ৭১-এর ভূমিকার কথা তার মনে করিয়ে দেয় এবং তীব্র স্লোগান দিতে থাকে। এর প্রতিক্রিয়ায় জামাত এবং শিবিরের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ভাষা সৈনিক গোলাম আজম লও 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 সালাম স্লোগান দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। দুই পক্ষের এই পাল্টাপাল্টি স্লোগানে শহীদ মিনারের পবিত্রতা, ভাবগাম্ভীর্য বিঘ্নিত হলে আপনার এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। অর্থাৎ এখানে ওই যে আরেকটা ছিল কি, এক সাংবাদিক প্রশ্ন করছিল যে দীর্ঘদিনের রাজনৈতিক প্রথা ভেঙে কেন শহীদ মিনারে এসেছেন। এমন জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিরোধী দলীয় নেতা হিসাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আমি এখানে এসেছি। আর জামাত ইসলাম এখনো ইসলামী শরীয়তে নাজায়েজ মনে করে কিনা এমন বিতর্কিত প্রশ্ন তিনি এড়িয়ে যান। দেখেন, এখন সাংবাদিকরা মাঝে মাঝে এমন প্রশ্ন করে, যিনি বক্তা থাকেন বা সামনে থাকেন, মাঝে মাঝে বিপদে পড়তে হয়। তো শফিক সাহেব কেন গেলেন? ওই যে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য তিনি সেখানে গেছেন। অ্যাজ এ মুসলিম হিসাবে আমিও ভাষা শহীদদের জন্য দোয়া করি, সেখানে হয়তো যাই, অনুষ্ঠান উপভোগ করি, কিন্তু আমি শহীদ মিনারে ফুল দেওয়া পছন্দ করি না। কিন্তু আপনি যখন একটা চেয়ারে বসবেন, আপনি যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, যে আমাদের সাবেক ধর্ম উপদেষ্টা আফম খালিদ ভাই একটা কথা বলছিল যে 5 বার যদি হজ করে কেউ আসে, মাওলানা টাইটেল ডিগ্রিধারী যদি আসে, আর তিনি যদি এই রাষ্ট্র পরিচালনার কোনো চেয়ারে বসেন, তাহলে তাকেও মদের লাইসেন্স দিতে হবে। কারণ এক শ্রেণীর মানুষ মদ খায় না, মুসলিমরা, অমুসলিমরা তো খায়, তাদের অধিকারে আপনি হাত দিতে পারবেন না, তাদের ধর্মে এটা হালাল, সো আপনাকে এটার অধিকারও দিতে হবে। তার মানে রাষ্ট্রীয় দায়িত্বগুলোতে এগুলো হয়। আর এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নির্বাচন পূর্ববর্তী যে পরিস্থিতিটা ছিল, ৭১ বনাম কি বলা হয় যে ২৪ বা রাজাকার বনাম মুক্তিযোদ্ধা, এটার ন্যারেটিভ কিন্তু নির্বাচনের আগে বড় আকার ধারণ করেছিল। তো যাই হোক, আমার মনে হয় যে উস্কানিমূলক অ্যাক্টিভিটিস থেকে নিজেরও বিরত থাকা উচিত, অন্যদেরকে বিরত রাখা উচিত। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।